আচারের নামেই একটা মৌ ব্যাপার আছে, আর আচারের ঘ্রাণ শোনা মাত্রই জিভে একদম জল চলে আসবেই আসবে। আচার পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়। যে কোনো সাধারণ খাবারের সাথেই আচার পরিবেশন করলেই যেন খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই বদলে যায়। সচরাচর আমরা বিভিন্ন ফলের আচার খেয়ে থাকি, তবে আচারি ফুড নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পাওয়া গেল ভিন্ন ধরনের এক আচার। আর আচারটি হলো গরুর মাংসের আচার। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতো এ ঘটনা ঘটিয়েছেন বগুড়ার উদ্যোক্তা আফসানা নীরা। গরুর মাংসের আচার তৈরি করে তিনি বগুড়ার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি মন জয় করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। এখন নিশ্চয়ই ভাবছেন কিভাবে নীরা বানিয়েছে এই গরুর মাংসের আচার। আমার এই প্রোডাক্টটা আমার আত্মীয়র মাধ্যম দিয়ে মালয়েশিয়া, কাতার এবং দুবাইয়ে গেছে। এখন সৌদি আরবেও যাওয়ার জন্য প্রসেসিং চলছে এবং ইতিমধ্যে আমি আপনারা জানেন গাক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। ওনারা আমার কার্যক্রমে খুব খুশি হয়েছেন এবং আমাকে তাদের প্রকল্পের আওতায় নিয়েছে। ওনারা আমাকে আর্থিক এবং সব দিক দিয়েই ওনারা আমাকে সাপোর্ট করছে এবং বিদেশি বায়ারদের সঙ্গে আমাদের উদ্যোক্তাদের একটা কন্ট্রিবিউশন, একটা কমিউনিকেশন তারা আমাদেরকে তৈরি করে দিচ্ছে এই গাক প্রতিষ্ঠানের মাধ্যমে, যাতে আমরা প্রতি মাসে একটা ভালো 300-400 কেজি আচার আমরা বিদেশিদের কাছে সেল করতে পারি। এই গরুর মাংসের আচার বানানোর জন্য প্রথমেই বাজার থেকে মাংস কিনে হাড় ও চর্বি বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর চুলায় মাংস সেদ্ধ করে হরেক রকমের মশলা দিয়ে তৈরি করে নিতে হবে এই সুস্বাদু মাংসের আচার। এই মাংসের আচারে পানির ব্যবহার একদম নেই বললেই চলে। খাঁটি সরিষার তেল ব্যবহার করা হয় এই আচার তৈরিতে। আচার তৈরি করে কয়েক বছরে জীবন বদলে গেছে বগুড়ার উদ্যোক্তা আফসানা নীরার। জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে সফল নারী উদ্যোক্তা পুরস্কারও পেয়েছেন তিনি। নিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণও। আমি 38টা ট্রেনিং করেছি, কিন্তু এই ট্রেনিংগুলোর মধ্যে থেকে যুবোন্নয়ন অধিদপ্তরের ট্রেনিংটা আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে এবং যুবোন্নয়নের একটি প্রশিক্ষণ আসলে বদলে দিয়েছে আমার পুরো জীবনটা। ওই প্রশিক্ষণটার ফুড প্রশিক্ষণের পরই আমরা থেমে থাকিনি। তারা আমাদেরকে মনিটরিং করেছে কিভাবে আমরা মানে সামনের দিকে আগাই যাব, কিভাবে আমাদেরকে লোন দিতে হবে, কিভাবে আমাদেরকে অনুদান প্রণোদনা দিয়ে তারা আমাদেরকে মানে উপর দিকে উঠে দিবে। তারা সেই লক্ষ্যেই কাজ করেছে। তো জনাব তোসাদ্দেক হোসেন স্যারকে আমি সত্যিই তার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই সফল উদ্যোক্তা হইতে সহযোগিতা করেছেন এবং এই 2024 সালে আমি উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছি। মহামারী করোনার সময় চাকরি চলে যায় আফসানার স্বামী শিহাবুর রহমানের। তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেন স্বাধীনভাবে বিকল্প কিছু করার, কিন্তু তাদের ছিল না কোনো পুঁজি। আফসানার শখের মোবাইল ফোনটি মাত্র 5,000 টাকায় বিক্রি করে সে টাকা দিয়েই শুরু করে মাংসের আচার তৈরি। 5,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা আফসানার অধীনে এখন 12 জন নারী কাজ করছেন। আচারি ফুড নামের ফেসবুক পেজটিও এখন ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে আফসানা বড় পরিসরে আচারের কারখানা করতে চান। এখন কর্মচারী সব মিলে 12-13 জন, অনলাইন অফলাইন দুই ইতেই কাজ করছে সবাই। চিন্তা ভাবনা আছে ভবিষ্যৎ বলতে আমি এখন শেষ স্টেজে এসে দাঁড়াইছি, যেহেতু গাক আমার পাশে দাঁড়াইছে। তো আমি মনে করছি ইতিমধ্যে আমি কারখানা নেওয়ার পরিকল্পনা করছি। কারখানা নিয়ে সেটাকে আরো বড় আকারে আমি করব। আমার প্রতিষ্ঠানে আমি 100 জনকে চাকরি দেব, এই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি, যেন 100 জনের বেকারত্বের সমস্যা সমাধান হয় এবং নারী শক্তি, আমরা নারী আমরাই পারি এবং আমরা নারী আমরাও পারি। আফসানা বলেন, 2020 সালে আমার স্বামী শিহাবুর রহমানের চাকরি যাওয়ার পরে সংসারে পর্যাপ্ত খাবারও ছিল না। জীবন ধারণের জন্য অন্যরকম কিছু একটা অবলম্বন খুঁজতে থাকি। তখন ফেসবুক নারী উদ্যোক্তাদের বিভিন্ন কাজের সফলতা দেখে রান্নায় উৎসাহিত হই। আমাদের তো আসলে তখন খুব খারাপ অবস্থা। তখন চিন্তা করলাম যে আসলে কি করব, একটু নতুন কিছু করা যায় কিনা। তো বাসা থেকে বগুড়া হোমশেপ নামক একটা পেজ খুলে বাসা থেকেই অনলাইনে ফুড পান্ডার মাধ্যমে খাবার সেল করছিলাম।
আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। তো সেখান থেকেও চিন্তা যে আরও একটু ইউনিক কিছু করা যায় কিনা, কি করব। তো তখন চিন্তা করলাম যে আগেকার নানি দাদিরা আসলে আচার করেছে, গরুর মাংসের আচার। তো আসলে এই গরুর মাংসের আচারটা দিয়ে আসলে বিজনেস করলে কীরকম হয়। তো সেখান থেকেই আসলে উদ্বুদ্ধ হওয়া এবং সেখান থেকেই শুরু আর কি। আফসানার স্বামী শিহাবুর রহমান বলেন, চাকরি হারানোর পর নানা চিন্তায় পড়েছিলাম, ঠিকমতো খাবার জোগাড় করতে পারতাম না। সে কারণে স্ত্রীর পরামর্শে আচার তৈরির কাজে সহযোগিতা করি। এখন সে কষ্টের জীবন কেটে গেছে। মাসে 1 লাখ টাকা কর্মীদের বেতন দিয়ে আরো 2 লাখ টাকা মুনাফা করি। গরুর মাংসের আচার ছাড়াও রসুন, তেঁতুল, জলপাই, আম, বড়ই, আলু বোখরা, চালতা ও কাঁচা শুকনা মরিচের আচার তৈরি করে থাকেন আফসানানীরা। এখন আমার ইচ্ছা আছে আমার এই আচারি ফুডটাকে একটা ব্র্যান্ড হিসেবে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।